হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা রইল সবাইকে। দিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ আমার হয়ে গেছে। কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর সবগুলো আর করে উঠতে পারিনি। ওইদিকে তখন দেখলে বাসন ধুচ্ছিলাম, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছিলো, বাসন ধুচ্ছিলাম। বাসন টাসন ধুয়ে উঠুন ঝাড় দিয়ে নিয়ে কিছু জামা কাপড় ছিল, সেগুলো কাচা ধোয়া করে মেলে দিলাম। দিয়ে এখন রান্না বসাবো। তো আজকে সকালে রুটির তরকারি করবো না, কালকের ঘুগনি আছে, ওটাই গরম করবো, ওটাতেই হয়ে যাবে। কেননা একটু বেশি করেই করে রাখি, কারণ সকাল সকাল রান্না করে বেরোতে লাগে আমাকে, 10টার মধ্যে সব রেডি করতে লাগে। তার জন্য তরকারি কিছু বেশি করে রাখি, ফ্রিজে রেখে দিয়ে অর্ধেক দিলে ওটা পরের দিন কিছুটা হলেও হয়ে যায়। তো যাই হোক, ওদিকে তো তরকারিটা গরম বসিয়ে দিয়েছি ঘুগনি, আর মুসুরির ডাল করবো, ওটাই কড়াইতে একবারে নিয়ে ধুয়ে সেদ্ধ বসিয়ে দেবো। তারপরে সবজি সব যা কাটার যেটুকুনি রান্না করবো সেটাই কাটবো। তো চলো ডালটা সেদ্ধ বসিয়ে নিই। আর তারপরে মেয়েকেও ঘুম থেকে তুলে দিয়েছি, ওকে বললাম যে দাঁতটা ব্রাশ করে নিই, তরকারিটা বসিয়ে নিয়ে তারপরে চাটা খাবো, তারপরে তো সবজি কাটবো। এখন চাটা খাইনি কিছু, আর এখন প্রায় 8:30 মতন বাজে। তাড়াহুড়ো না করলে দেরি হয়ে যাবে। শুধু তো রান্না করলে হবে না, রান্নার পরে রান্নাঘরে কাজ থাকে, কিছু বাসন থাকে, সবটা মেজে রেখে যেতে পারি না। যতটা পারি ততটাই মেজে রেখে যাই, বাদ বাকিটা রাতেরবেলা এসে আবার মেয়েকে খাওয়ানো থাকে, ওকে রেডি করে আবার পাঠিয়ে দিই পড়তে একবারে। আমার বাপের বাড়িতেই চলে যায়, ওখানে পরেও আবার রাত্রেবেলা বাবা নিয়ে আসে কাজের থেকে ফেরার সময়। ওদেরকে ডাল তো সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিতে ভুলে গেছিলাম, ওটাই দিচ্ছি। তাই এখন চাটা খেয়ে নিয়ে তারপরে সবজি কাটবো। তো চলো করে নিয়ে যা গরম পড়েছে রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না। সকালবেলা এত তাপ, দুপুরবেলা কী হবে কে জানে। গামলায় একটু জল নিচ্ছিলাম, নিয়ে একবারে ভেন্ডি কাটবো বলে জলটা নিয়ে গুছিয়ে রাখলাম। মনে পড়েছিল সবজির টিকিটা বার করা হয়নি, সবজিটা ঠান্ডা রয়েছে, তারপর সবজির টিকিটা বার করে রেখে তারপরে চাটা খাবো। তো বন্ধুরা, রান্নার সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। এখানে পটল আর আলু ভাজবো, আর এদিকে ভেন্ডি আলুর তরকারি করব, একটু সর্ষে বাটা দিয়ে করব। এদিকে মুসুরির ডালটা সেদ্ধ হয়ে গেছে, ফোড়ন দেবো, আর ভাতও ফুটে গেছে। আর আজকে একটু বড়বটি বাটা করব, ব্যাস আজকে এই রান্নাবান্না করব। তো চলো রান্নাবান্না করে নিই। সব বেলাও হয়ে গেছে, 9টা বেজে গেছে।
আজকে আর বেশি কিছু রান্না করব না, তো চলো রান্না করে নিই। তো এদিকে দেখো সবজি টবজি কী কেটেছি সেসব দেখিয়ে নিলাম, আর এখানে ডালটাও আমার হয়ে গেছে ফোড়ন দেওয়া, ডালটা নামিয়ে নিলাম। তো এবারে একে একে তরকারিগুলো সব করে ফেলবো। ভাতও বসিয়ে দিয়েছি, এদিকে ভাতটা ফুটে গেছে। আর রুটিটা শাশুড়িমাকে বললাম একটু দোকানে বসে করে দিতে, যেহেতু রাত্রেবেলা রুটি তো দোকানেই হয়, তো সব রাখাই থাকে দোকানে। রুটিটা করে ওঠার আমার আর সময় হবে না, অনেক দেরি হয়ে যাচ্ছে। এখন 9টা 10-15 হয়ে গেছে, ডাল সিদ্ধ হতে সময় লাগলো। তো দেখো এখানে সব রান্নাবান্না তো হয়ে গেছে, কিছু সব বাসন সব মাজাই হয়ে গেছে, শুধু কড়াইটাই রয়েছে, আর সময় নেই। তো এটা জল দিয়ে ভিজিয়ে রেখে যাব। আর এদিকে রান্না করেছি দেখো, ভাত রয়েছে এখানে, আর এখানে যে বরবটি বাটা করেছি, অনেক দিন বাদেই করলাম আজকে। আর এখানে সর্ষে বাটা দিয়ে করেছি ভেন্ডির তরকারি, কালো জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়েছি। আর এখানে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করেছি। আর এদিকে রয়েছে, দেখাচ্ছি দাঁড়াও, এখানে পটল ভাজা করেছি, আর আলু একটু গোল গোল করে কেটে ভেজেছি। আর আলু ভাজাটা একটু পুড়ে গেছে, বসিয়ে দিয়ে অন্য কাজ করছিলাম, ভুলে গেছিলাম। তো আজকে এই রান্নাবান্না করেছি। তো এখন আমার খাবার দাবার সব গুছিয়ে নেব। তো চলো গুছিয়ে রেডি হয়ে নিই। তো এদিকে দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি, ওর বাবা নামিয়ে দেবে আমাকে, দিয়ে তারপরে মেয়েকে দিয়ে আসবে বাড়িতে। তো এদিকে আজকে যা রোদ্দুরের তাপ উঠেছে, তাকানো যাচ্ছে না বাইরে। তো এদিকে নামিয়ে দিল আমাকে, দিয়ে মেয়েকে দিয়ে যাবে এখন বাড়ি। তো আমি পার্লারটা খুলে ভেতরে ঢুকে গেছি, কেন সবার কাছেই চাবি থাকে, যে যখন আগে আসে সে খুলে ঢুকে পড়ে ভেতরে। তো আমি ভেতরে ঢুকে সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি আজকে। তো দেখো, তো ওখান থেকে এসে যা কাজ ছিল সব করা হয়ে গেছে, রান্নাঘরে বাসন টাসন ছিল সব নিজে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে কিছু জামা কাপড় ছিল, কিছু বলতে অনেকটাই ছিল, ধরে কালকেও গোছানো হয়নি। আর আজকে দুদিনের অনেক জামা কাপড় ঠিক হয়ে গেছে, সেগুলো সব গুছাচ্ছিলাম। আর এদিকে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে এদিকে বসে, আর আমি এই কাজগুলো সব করে নিই। তো চলো কাজ করে নিই জামা কাপড়। তো ওইদিকে তো জামা কাপড় সব ভাঁজ করে দেখো, এখানে রান্নাঘর পরিষ্কার করা হয়েছে, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। এখানে ঘুগনিটা গরম বসিয়েছিলাম, তো ঘুগনিটা দেখলাম নষ্ট হয়ে গেছে, তাই জন্যই মেয়েকে ভাত দিয়ে দিয়েছিলাম খেতে। আর এদিকে সব পরিষ্কার করা হয়ে গেছে, রান্নাঘরের বাসন টাসনও সব গুছিয়ে রেখে দিয়েছি। আর দেখো মেয়ে ভাত খাচ্ছে, ওকে একটু পাঁপড় ভেজে দিয়েছি, ডাল দিয়ে মেখে পটল ভাজা দিয়ে খেতে দিয়েছি। তো দেখলে ওদিকে মেয়েকে খেতে দিয়ে দিয়েছিলাম, আমার জামা কাপড়ও সব গোছানো হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে। এখন এই জামা কাপড় কিছু আছে, এগুলো গুছিয়ে মেয়েরটা ওই মেয়ের জায়গায়, মেয়ের জামা কাপড় যেখানে রাখি সেখানটায় রেখে দেবো। এখন 10টা 10 হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, আর এখন আর শরীর দিচ্ছে না। ভিডিওটা তো আজকে এখানেই শেষ করলাম। আর কদিন ধরে ভিডিও দিতে একটু দেরি হচ্ছে, কারণ ঘর বাইরে দুদিক সামলে সব কিছু টাইম মতন মেনটেন করতে পারছি না। চেষ্টা করব টাইম মতন সব কিছু দেওয়ার, তোমরা একটু পাশে থেকো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো। এখানে না আগে ভয়েস দিয়েছিলাম, বাইরের কিছু আওয়াজ আসছিলো দেখে ভয়েসটাকে মিউট করে দিয়ে আমি আবার পরে ভয়েস দিলাম। তো আজকের মতন টাটা, বাই।